হ্যালো ফ্রেন্ডস, আমি পুষ্পিতা চলে এসেছি আজকেও আর একটা নতুন রেসিপি নিয়ে। ইউপি কে ফ্যামিলিতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। সকাল 10টা, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। আজকে হচ্ছে গিয়ে একটা নতুন ধরনের রেসিপি বানাবো, সেটা হচ্ছে গিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো আলু আর বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা কিভাবে বানাই সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আর এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আমার রেসিপিগুলোর একটাই সিক্রেট হচ্ছে গিয়ে খুব অল্প মশলা দিয়ে, ঘরোয়া মশলা দিয়ে এক অসাধারণ টেস্ট। তো অবশ্যই আমার রেসিপিগুলো তোমরা ট্রাই করো। তো চলো রেসিপিটা আজকে শুরু করা যাক। দেখো, এখানে বেশ কিছুটা ট্যাংরা মাছ কিনে আনা হয়েছিল বাজার থেকে। সেইগুলোকে ফার্স্টে হচ্ছে গিয়ে ভালো করে কেটে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো চলো আগে ট্যাংরা মাছগুলো কেটে নেওয়া যাক। তো ট্যাংরা মাছগুলো দেখো আমার কাটা হয়ে গেছে, আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এরপরে ট্যাংরা মাছের মধ্যে ভালো করে লবণ হলুদ মাখিয়ে ট্যাংরা মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর এই ট্যাংরা মাছের ঝোল বানানোর জন্য লাগবে হচ্ছে গিয়ে বেগুন। তো আমি বেগুনগুলোকে দেখো একটু বড় বড় সাইজ করেই কেটে নিয়েছি, না হলে বেগুনগুলো ভাজার পরে একদম নরম হয়ে গিয়ে ছোট হয়ে যায়। তো একটু বড় বড় করেই বেগুনগুলো কেটে নিয়েছি। আর দেব আলু। তো আলুগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। এখানে নতুন আলু নেওয়া হয়েছে। আর কাঁচা মশলার মধ্যে আমি এখানে নিয়েছি শুধু পেঁয়াজ আর টমেটো। তো পেঁয়াজটাকে গ্রেট করে দেব। আর এবারে হচ্ছে গিয়ে মাছের মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাছের মধ্যে ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আর গ্যাসের মধ্যে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তোমরা এখানে সাদা তেলও ইউজ করতে পারো, আমি হচ্ছে কি সর্ষের তেল ইউজ করেছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপরে সব মাছগুলোকে একটা একটা করে ভেজে নেব। ট্যাংরা মাছ ভাজার সময় খুব তেল ছিটকায়, তাই জন্য ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে দিয়ে মাছগুলোকে সব ভেজে আবার ফিরে আসছি। মাছগুলো আমার দেখো সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর মাছ ভাজার কড়ার মধ্যে অল্প তেল রয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দেব আর একটুখানি সাদা তেল। আমি মাছটা সর্ষের তেলে ভেজেছি আর ঝোলটা করছি হচ্ছে সাদা তেলে। তো একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে এবার ভালো করে গরম করে নিতে হবে। তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। ফার্স্টেই আমি হচ্ছে গিয়ে বেগুনগুলো ভেজে তুলে নেব।
দেখো আমার বেগুনগুলোকে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে তুলে রেখে দিচ্ছি। যেই তেলটা রয়েছে সেই তেলেই আমি ঝোলটা করে নেব। তো আমি আর তেল দিচ্ছি না। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে ভালো করে হচ্ছে গিয়ে 5 ফোড়নটাকে তেলের মধ্যে ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না 5 ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। 5 ফোড়নটা আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপরে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আলুটাকে খুব ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নেব। A few moments later. কিছুক্ষণ পরে দেখো আবার ফিরে এলাম। তো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর একবার নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে হচ্ছে গিয়ে পেঁয়াজ যে গ্রেট করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেব আলুর মধ্যে। গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার পেঁয়াজটাকে আলুর সাথে একটুখানি ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম টুকরো করা টমেটোটা, দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। তো এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, দেব হলুদ গুঁড়ো, এরপর দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে 2 চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী ঝাল দেবে। আর দিয়ে দেবো অল্প করে চিনি, তোমরা চিনিটা অ্যাভয়েডও করতে পারো। এরপরে সব মশলাগুলোকে নিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব।
আলুটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, দেখো তেলও ছেড়ে গেছে আর যে ঝোলটা ছিল সেটাও শুকিয়ে শুকিয়ে এসছে। তো এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু ঝোল তাই জন্য আমি জলটা একটু বেশিই দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে এরপরে হচ্ছে গিয়ে ভাজা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে আমি মশলাটা কষাইনি, কারণ বেগুনগুলো ভেঙে যেতে পারে। তো আমি ঝোলটা ফোটার আগে আগে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি, এতে বেগুনের ভেতরে ঝোলের মশলার স্বাদটা ঢুকে যাবে আর বেগুনটা ভাঙবেও না। তো বেগুনটা আমি এখন ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা আমার ফুটে গেছে, মানে জাল উঠে গেছে। তো আলুটাও আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো হচ্ছে গিয়ে ভাজা মাছগুলো, দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোল একদম ফুটে গেছে, দেখো রেডি হয়ে গেছে। আর আমি এখন ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তো হয়ে গেল আমার ট্যাংরা মাছের ঝোল, আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। অসাধারণ দেখতে হয়েছে, সেরকম অসাধারণ টেস্ট। তোমরা এইভাবে বানিয়ে খাবে এবং কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো দেখেই নিলে রেসিপিটা কিভাবে বানালাম, তোমরা এইভাবে বানিও। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই হচ্ছে কি যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে আর অল বাটনে প্রেস করে দেবে, কারণ যখনই আমি হচ্ছে ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা তোমাদের সময় মতো ভিডিওগুলো দেখতে পারবে। আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।